টানা পঞ্চমবার ফুটবল ফেডারেশন সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের নির্বাচন করা হচ্ছে না। তবে ঠিকই ফুটবল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার থাকছেন মেজবাউদ্দিন আহমেদ। অনুমতি পেয়েছে 133 জন ডেলিগেটের চূড়ান্ত তালিকা। শরতের বৃষ্টি ভেজা দিনে ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন সম্ভাব্য শেষবার নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন আলোচিত সমালোচিত বাফুফে সভাপতি। যে সভা থেকে চূড়ান্ত হয়েছে তার উত্তরসূরি নির্বাচনের কর্মপরিকল্পনা। গঠিত হয়েছে নির্বাচন কমিশন, চূড়ান্ত হয়েছে ডেলিগেট তালিকা, আর অনুমোদন পেয়েছে আসন্ন সাফের জন্য নারী দলের বাজেট স্থাপন করেছিলেন। সেটা আজকে আমাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের কথা থাকলেও তা হয়নি। পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে ফিনান্স কমিটিতে। 26 অক্টোবরের নির্বাচন পরিচালনার দায়িত্বে পুরনো মুখ মিসবাউদ্দিন আহমেদ। পঞ্চম মেয়াদে তিনি থাকছেন প্রধান নির্বাচন কমিশনার। বাকি 2 সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান ও সাবেক আমলা সুরাইয়া আক্তার জাহান। গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং বোর্ড সেটা সম্মতি দিয়েছে। ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। আপিল কমিটির সুপারিশ করা ডেলিগেশন তালিকা অনুমোদন দিয়েছে নির্বাহী কমিটি। 139 ক্লাব ও সংস্থার মধ্যে চূড়ান্ত হয়েছে 133টি। আপিল শুনানিতে ভোটাধিকার বাতিল হয় ফেনী, গোপালগঞ্জ, শেরপুর ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের। আদালতে মামলার কারণে আগেই বাদ পড়েছিল যশোর ও সাতক্ষীরা ডিএফএ। 139 জনের বিষয় ছিল, 2 জনের কিন্তু আপনার আগেই এটা তার বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল। 4 জনকে আপনার যে আপিল যে শুনানির যে বোর্ড ছিল তারা বিভিন্ন কারণে পর্যালোচনা করে তাদেরকে স্যাংশন দিয়েছেন। সেই কারণে আমরা সেটাতে আপনার দেখেছি ওনাদের যেটা বিষয় এবং ওনাদের উপর সর্বোচ্চ সম্মান রেখে যতটুকু ওনারা করেছেন সেটারই আজকে বোর্ডে যেটা আসছে 133 জনের সেটারই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। 19 সদস্যের নির্বাহী কমিটির সভায় এদিন সশরীরে উপস্থিত ছিলেন 10 জন। অনলাইনে যুক্ত হন ইমরুল হাসান, জাকির হোসেন, আব্দুল ওয়াদুদ পিন্টু ও ইলিয়াস হোসেন। ছিলেন না 4 সভাপতির 3 জন, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন মহি ও আতাউর রহমান ভুইয়া মানিক। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।